আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছে আর একটি মজাদার আচার রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি গলানো আচার। এই আচারটা আপনারা খিচুড়ি কিংবা ভাতের সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। তৈরি করা খুবই সহজ, আর এখন যেহেতু কাঁচা আম একদম ফুরিয়ে যাচ্ছে, তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে মজাদার এই আচার রেসিপিটি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন পুরো বছর জুড়ে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাওয়া যায়। প্রথমে আমি কড়াই নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল, আর অবশ্যই সরিষার তেল দিয়ে কিন্তু আচার তৈরি করতে হবে। সরিষার তেলটা গরম হয়ে গেছে, এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আমি এরকম 2 টুকরো করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব টুকরো করে কেটে রাখা আম। আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি, আর আমগুলোকে এরকম কিউব আকারে টুকরো টুকরো করে নিয়েছি। আর এই মিষ্টি গলানো আচার করার জন্য আমি এমন আম সিলেক্ট করেছি যে আমের আটিটা শক্ত হয়নি, কিন্তু আমটা বেশ মাংসবহুল ছিল। বেশ বড় বড় সাইজের আম নিয়েছি, আপনারা হয়তো টুকরোগুলো দেখে বুঝতে পারছেন যে আমটা কতটা মাংসবহুল ছিল। আর এরকম মাংসবহুল আম নিলে কিন্তু আচারটা বেশ ভালো হবে। তা আটি বাঁধে নিয়ে এমনই আম সিলেক্ট করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সেই টুকরো করে রাখা আম। নেড়ে চেড়ে তেলের উপর এই আমের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। আমি এখানে রসুনটাকে আধা বাটা করে নিয়েছি, অর্থাৎ পুরো মিহি করে পেস্ট করা যাবে না, এরকম আধা বাটা করে নিতে হবে। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সরিষা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি সাদা সরিষা নিয়েছি, আপনাদের কাছে যদি লাল বা কালো সরিষাটা থাকে সেটাও দিতে পারেন, তার ঝাঁজটা বেশি ভালো হয়। ভাজা লাল মরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ। আমি এখানে মরিচটাকে টেলে নিয়ে তারপরে এরকম আধ ভাঙা করে নিয়েছি। আর ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আচারে যে যে উপকরণ ব্যবহার করছি তার প্রত্যেকটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। তাকে তেলের উপর কষিয়ে নিতে হবে, আর নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু আবার পোড়া লেগে যেতে পারে। তো নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে তেলের উপর ভেজে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ এটাকে তেলের উপর কষিয়ে নিয়েছি, আর আমটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে আখের গুড়, আর আমি এখানে 1 কাপ পরিমাণ আখের গুড় নিয়েছি। তো মিষ্টি আপনারা যতটা কম বেশি খেতে চান সেই অনুযায়ী বুঝে অ্যাড করে নেবেন। তো আজকে যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি, তো সেজন্য আমি খুব বেশি মিষ্টি দিব না, মোটামুটি দিয়েছি। আর যতটুকু দিয়েছি এতে কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি হবে। আর এই প্রসেসে আপনারা আচারটা তৈরি করে দেখতে পারেন, অসম্ভব ভালো লাগে। আপনারা এটা তৈরি করলেই বুঝবেন যে খেতে কতটা ভালো লাগে। আর গুড় দেওয়ার পর কিন্তু অনেকটাই পানি উঠবে। তো নেড়েচেড়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে গুড় দেওয়ার সাথে সাথে কিন্তু আচার থেকে যথেষ্ট পরিমাণে পানি বেরিয়ে এসেছে, অর্থাৎ এটা অনেকটাই লিকুইড হয়ে গেছে। তো নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তা নাহলে গুড়টা আবার তলায় লেগে যেতে পারে। আর এই পর্যায়ে লেগে যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু খুব বেশি, যেহেতু আচারটা বেশ ঘন হয়ে গেছে, থকথকে হয়ে গেছে, তাই গুড়টা কিন্তু তলায় লেগে যেতে পারে। তাই কিছুক্ষণ পর পর তলায় উল্টে পাল্টে দিতে হবে। তো গুড়ের পানি যখন কিছুটা কমে আসবে, ঠিক এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো ভিনেগার। আমি এখানে হোয়াইট ভিনেগারটা দিচ্ছি, এতে করে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে, সহজে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে না। তো অবশ্যই চেষ্টা করবেন ভিনেগারটা দিয়ে নেওয়ার জন্য। আর ভিনেগার দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু লিকুইড ভাবটা থেকে যাবে। তা আমি বেশ কিছুক্ষণ এটা ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আচারটা একদম গলা গলা টাইপ হয়ে গেছে, কিছুটা আস্ত ভাব আছে, আর অধিকাংশই কিন্তু গলে গেছে। যেহেতু আমি আটি শক্ত আমি এমন আম নিয়েছি, সেই জন্য কিন্তু এটা এরকম গলে গেছে। তো আপনারা যদি পুরো গলিয়ে নিতে না চান, সেই ক্ষেত্রে একটু আটিয়ালা আমটাও সিলেক্ট করে নিতে পারেন। তা আমি যেহেতু গলা না আচার করছি, তাই আমি এরকম আটি শক্ত হয়নি এমন আমটা নিয়েছি। তো বেশ কিছুক্ষণ এটা ভেজে নিয়েছি, আর এখনও কিন্তু অনেকটা পানি পানি ভাব আছে। যত ভালোভাবে এই আচারটাকে ভেজে নেবেন, এটা ততটা খেতে টেস্টি হবে, আর দীর্ঘদিন সংরক্ষণও করা যাবে। পানি পানি ভাব থাকলে কিন্তু খুব সহজেই ফাঁস করে যেতে পারে। তো এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো টালা 5 ফোড়ন গুঁড়ো। আমি 5 ফোড়নটাকে তেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি, এতে করে আচারের ফ্লেভারটা খুব ভালো হয়, খেতে ভীষণ ভালো লাগে। আর আচার নামিয়ে নেওয়ার 3 থেকে 4 মিনিট আগে 5 ফোড়নটা দিবেন, খুব বেশি আগে দিতে যাবেন না। তা আমার আচারটা যেহেতু প্রায় হয়ে এসেছে, সেজন্য আমি এই পর্যায়ে 5 ফোড়নটা দিয়ে দিয়েছি, আর নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি 3টির মতো ভাজা শুকনো মরিচ, আর এই আচারটা কিন্তু বেশ ঝাল হবে আর ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো আপনারা যদি একটু কম ঝাল খেতে চান সেই ক্ষেত্রে ঝালের পরিমাণটা কমিয়ে নিতে পারেন। তা আমি আচারটা প্রায় অনেকক্ষণ চুলার উপর ভেজে নিয়েছি, আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিব। আর আচারটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে এটা কাঁচের বয়মে সংরক্ষণ করে রাখতে হবে। আপনারা এটাকে প্রায় বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন, তবে মাঝে মাঝে একটু রোদে দিলে আচারটা বেশি ভালো থাকবে। চেষ্টা করবেন অন্তত 1 মাসের মধ্যে একবার হলেও এটাকে রোদে দিতে। আর আচার বয়ম থেকে আচার তুলে নেওয়ার সময় অবশ্যই চামচের সাহায্যে তুলে নেবেন, এতে করে আচার নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। আর কখনোই ভেজা হাতে বা হাত দিয়ে আচারটা তুলবেন না। তো দেখলেন কত সহজে কিন্তু খুবই মজার এই আচারটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তা আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। আর পাশে দেখানো ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব আপনার সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।